আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাগুলো দুইটা রেসিপি শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আচ্ছা, যাই হোক, কাজ করে ডাইল রান্না করবো। কাল মাইকে জুইকে রসুন দিছি, পেঁয়াজ দিছি, তারপরে আপনার দিছি কুরকুম আর দিছি মেলে মেলে মানে নুন না দিলে কাজ হইবে না, ঠিক আছে? যাই হোক, এবার বয় দিছি। এর পরে গেলাম আইলো তাওয়ার দ্বারে। তাওয়ার আইলে আপনার খবিজের লেগে প্রস্তুত করা লাগবে। একটুখানি তেল দিয়ে মাইকে জুইকে তেল পিছলে করে লইছি। আচ্ছা, যাই হোক, পিছলা করি মনে করেন যে এরপরে যে শুরু করছি। এটার একটা নাম আছে, এটা হলো আডা। আডার নাম হয়েছে তাহিন, ঠিক আছে? আরবিতে কয় তাহিন, তাহিন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আডা দিয়া পানি দিছি, মাই দিছি, পানি আর আডা দিছি গোলাইয়া, এইবারে একটুক্ষণ সময় রাইখা এবারে বানানো শুরু করে দিছি। যাই হোক, তো আপনারা ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কারণ অন্য মানুষের দেওয়ার সুযোগ করে দেবেন। কারণ ভিডিওর মধ্যে অনেক কিছু শেখার আছে, আরবি শিখতে পারবে। যারা বিদেশ যায় অনেক সমস্যায় পড়েন, ঠিক আছে? হেরাও সমস্যা পড়বেন না। আর এই যে খবিজটা বানানো অত সহজ কাম না, ও বেমালা কঠিন কাজ। হেইয়া মুই পারি, মোর দ্বারা তো কোনো ব্যাপারই না এককালে। যাই হোক, মুই শিখে গেছি। এখন মুই একারে 1 নাম্বারে খবিজ বানাইতারি, বুঝলেন? দেখেন কি সুন্দর করে বানাইছি। দেখেন একাল পাতলা, যদি বেশি পরে মানে সব বেশি যদি হয় হেলে একাল মুসমুসে ভেঙে যায়, তাহলে খাইতারে না, ঠিক আছে? শক্ত হয়ে যায়। আর যদি মনে করেন শক্তও থাকবে না, নরম থাকবে, কিন্তু এর ভিতরে হওয়া লাগবে, নিচ দিয়ে হওয়া লাগবে, কিন্তু কালাও লাগবে, মানে হইলে আর কি যেরকম বোঝা যায় আর কি, ওরকমটা হওয়া লাগবে। জাল জাল কিন্তু আমি বেশিই দিই। অনেক সময় সবাই জাল কম দিয়ে বানায়, আমি কিন্তু জাল বেশি দিয়েই বানাই, কারণ তাড়াতাড়ি হয়ে যায়। এটা বুঝে না, এই কৌশলটা বুঝে না মানুষ, ঠিক আছে? যাই হোক, মোর দ্বারা কোনো ব্যাপার না, মোর দ্বারা অন্টর ব্যাপার। যাই হোক, মুই তো শিখকেই হেলাইছি। মুই তো সেই 1 সপ্তাহ বই এইটা শিখছি, অত সহজ না। যাই হোক, হে বানান শিখে লাইছি, বানান শুরু করে দিছি। এখন তো মনে করেন এককালে 1 নাম্বারে সবাই খালি খবিস খায়, খবিস খবিস খাইবে। খাও, খা, কত খাবি? মোর দ্বারা বানাইনে সোজা, রুটির সেই এটা সোজা বানাইনে, তাই বানাই খেটা, বানাই টেনে খাওয়াই। এই এরপর কী এবার বানাইলে দেখেন উফরে আবার ওই যে আডা আডা থাকে, তো ওইটারে একটুখানি করা লাগে। আপনার ওই সমান করে দেওয়া লাগে, সাইজে সাইজে উড়েই হেলান লাগে। যদি না উড়েই হেলায় না, তাহলে ভালো লাগে না দেখতে, কেরম গোটা গোটা হয়ে থাকে, ঠিক আছে? আডাটা গোটাই গোটাই থাকে, এই জন্য ওটা উড়েই হেলান লাগে। যাই হোক, সাইজে মিশে ওটা উড়েই হেলাই। এখন একটা পাতলা, দেখতেও সুন্দর, খাইতেও মজা। হ্যাঁ, এই হইল এর নাম। যাই হোক, তো মোর ভিডিওটা আপনারা দেখবেন, দেখে শেয়ার করবেন, তাইলে কী কাম হইবে? মানুষের উপকার হইবে, ঠিক আছে? হ্যাঁ, যাই হোক, হেয়ের পরে আহি আর এক কথায়। হেয়ের পর আবার দিলাম খবিজ দিয়ে এবার একটু তেল দিলাম। এই তেলটার কথা কী করবো, তেল না, এটা হলো ঘি, এককালে 1 নাম্বার ঘি, ঠিক আছে? গরুর ঘি ওরা বানায়, ঠিক আছে? মুই তো খাই, যে মজাটা লাগে কর মতো না। যারা খাইছে হেরাই খালি কইতে পারবে যে কি মজাটাই লাগে। তো মুই খাইছে, মুই কইতে পারবো যে কি মজাটা লাগে। যাই হোক, হেয়ের পর আহি ডাইলের দ্বারে। দেখেন ডাইলটার যে কি চমৎকার হয়েছে, কালারটা দেখি তো মন সে খালি খাইয়ে এলাই, বুঝেন? গেলে এবার একটু ধন্যবাদ, টমেটো দিছি না, ওরে বেটা এত মজার মজা, এরম করে রানবেন। হেয়ের পর যাই চার মধ্যে, চার নাম হয়েছে শাহি। দেখেন নাই, আসোয়াদ, সুক্কর, মাই, হালিব, 3টা জিনিস দিয়ে মোর চা হয়ে গেছে, বুঝছেন? তা আপনারা এরকম করে দেবেন, ওরে বেটা হ্যাঁ মজা লাগবে। হেয়ের পরে একটুখানি দেবেন থিল,